আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে আমরা যারা বিসিএস এর প্রস্তুতি নেব ভবিষ্যতে, বা আমরা এখনো প্রস্তুতি নেইনি, তাদের ক্ষেত্রে অনেকে আমরা বই কিনিনি। তো এই ভিডিওতে আমি আমার যে বইগুলো আমি পড়ছি, যে বইগুলো আমার কাছে ভালো লেগেছে, সেই জায়গা থেকেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব যে কোন বইটা আমার কাছে ভালো লেগেছে। তো দেখেন, প্রথমে আমি যদি বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে বলি, যেখানে 35 মার্ক হয়েছে বিসিএস এর, সেটা হচ্ছে আমি এই বই থেকে অগ্রদূত বাংলা, এইটা আপনারা কিনতে পারেন। অগ্রদূত বাংলা বইটা ভালো। তারপর যদি আমি ইংলিশের ক্ষেত্রে বলি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের ক্ষেত্রে কোনটা ভালো, সেইটা হচ্ছে মাস্টার। এই বইটা অনেক বেশি ভালো। এমডি জাহাঙ্গীর আলম বইটা লিখেছেন। যদি আপনারা কেউ এই বইটা কিনে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই বইটা পড়েন। সেক্ষেত্রে এই বইটাও আপনার কাছে রাখতে পারেন, কারণ এই বইটাই হচ্ছে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব। এখন আপনাদের নিজস্ব পছন্দ রয়েছে, সেই ক্ষেত্রে আমি সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তবে আমার যদি পছন্দের কথা বলেন, সেক্ষেত্রে আমি মাস্টার বইটাই আপনাদেরকে কিনতে বলবো। তার সাথে যদি লিটারেচারের কথা বলি, সেটা হচ্ছে লিটারেচার এই বইটা, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এইটা আপনারা পড়তে পারেন। খুবই ভালো একটা বই। এইটার সাথে আমি যে আরেকটা বই পড়ি, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার। তো এই বইটাও কিন্তু হচ্ছে আমি পড়ি। এই বইটা কিভাবে পড়ি? এই বইটা কিন্তু আমি সব পড়ি না। এই বইটার একটা অংশ আছে যেটা আমি পড়ি, কিন্তু এই বইটার আমি সব পড়ার চেষ্টা করছি। তো এটা গেল হচ্ছে ইংলিশের পার্টটা, যেখানে রয়েছে 35 মার্ক। তারপর রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীর জন্য এখানে দেখেন, জস ফ্রিজের বাংলাদেশ সাধারণ জ্ঞান প্রথম খণ্ড বাংলাদেশ, এইটা কিন্তু আমরা পড়ি, বেশিরভাগ সময় এটাই পড়া হয়। তো এইটা আপনারা কিনতে পারেন, এই বইটা ভালো। তারপর যদি আমি বলি যে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আমি কোন বইটা পড়ি, আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমি জর্জ ফ্রিজেরই এই বইটা পড়ি। এটা দেখেন, জর্জ MP3 আন্তর্জাতিক আন্তর্জাতিক আমি একদম আমার যে বইয়ের যে তাক, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আন্তর্জাতিক। এই বইটা আপনারা কিনতে পারেন। এটাও যদি আপনারা ভালো করে টপিক ওয়াইজ পড়তে পারেন, ইম্পর্টেন্স টপিকগুলো পড়তে পারেন, দেন এটা আপনাদের জন্য ভালো হবে। তারপর আসি যে ভূগোলটার ক্ষেত্রেও আমি বলবো যে আমি ভূগোলের ক্ষেত্রেও জর্জ ফ্রিজের বইটাই পড়ি। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে জর্জ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে রয়েছে 10 মার্ক। তারপর সংক্ষিপ্ত আকারে আমি বলছি, ভিডিওটা বড় করছি না, কারণ টাইমের অনেক গুরুত্ব রয়েছে, আপনারা অনেক পড়ালেখা করেন। তো তারপরে আমি দেখাচ্ছি যে কম্পিউটারের জন্য আমি পড়ছি হচ্ছে এইটা, কম্পিউটার আওয়ার, শরীফুল ইসলাম আলাল। এই বইটা আপনারা কিনতে পারেন। বইটা প্রথম থেকে আপনারা যদি পড়তে পারেন, অনেক ইনফরমেটিভ। যদি আপনারা তথ্য ধারণ করতে পারেন, দেন এটা অনেক ভালো হবে। তারপর আসি হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানটা অনেক ইম্পর্টেন্ট। এইটা আমি ওরাকল বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান এটা পড়ছি, এবং MP3 যে দৈনন্দিন বিজ্ঞান, এই দুইটার কম্বিনেশন করে আমি পড়ালেখার চেষ্টা করছি। দুইটা করে বই যদি আপনার থাকে, যদি সামর্থ্য থাকে কিনবেন, আর না থাকলে আপনি এটা আপাতত কিনেন। সাধারণ বিজ্ঞান এটা পড়লে আপনাদের হয়ে যাবে, আমি যেটা বিশ্বাস করি। তারপর যেটা রয়েছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার জন্য আমি এখানে দেখেন মেন্টাল এবিলিটি খায়রুল আলম। এই বইটা অনেক ভালো, গোছালো। আপনারা চাইলে উইদাউট টিচার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস। একজন টিচার ছাড়াই আপনারা এই বইটা ভালো করে বুঝতে পারবেন, এবং এখান থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর গণিতের ক্ষেত্রে যদি বলি, গাণিতিক দক্ষতার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার দেখেন এখানে বেসিক ম্যাথ রয়েছে। তো এটাই অনেক ভালো, খায়রুল বেসিক ম্যাথ। আপনারা এটা প্রাথমিকভাবে পড়তে পারেন। তারপরে আপনারা চাইলে আশরাফুল ম্যাথ ককটেল, এই বইটাও আপনারা পড়তে পারেন বা কিনতে পারেন। কিন্তু প্রথমে আমি প্রিফার করব, যদি আপনারা প্রথম থেকে শুরু করেন, বেসিক যদি একটু দুর্বল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের আমি বেসিক ম্যাথটাই পড়ার জন্য সাজেস্ট করব। তারপর আছে নৈতিকতা মূল্যবোধের জন্য এখানে দেখেন আমি জর্জ ফ্রিজের এখানে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন, এই বইটা আমি এটা কিনেছি এবং এটাই পড়ছি। একই সাথে এবং এরই সাথে যদি আমি বলি আরো কি বইগুলো আপনাদের কেনা প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমেই আমি এখান থেকে বলবো যে আপনাদেরকে এই যে প্রিসেপ্টরস বিসিএস প্রশ্ন ব্যাংক,
এইটা আপনাদেরকে কিনতে হবে, কারণ এটা না পড়লে আপনি যেহেতু নতুন প্রিপারেশন নিচ্ছেন আপনি বুঝবেন না। এবং আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ পড়েন, এখানে দেখেন ব্যাখ্যা সহ রয়েছে, তো এটা অনেক বেশি হেল্পফুল হবে আপনার কেরিয়ারের জন্য। আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে বিসিএস এর প্রশ্নগুলো কই থেকে আসে, কিভাবে আসে এবং কোন ধাঁচের প্রশ্নগুলো বিসিএস প্রশ্নে বেশিরভাগ দেয়া থাকে। তো এইটা আপনারা করবেন। এবং এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আরো কিছু বিষয় জানার প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মেসেজ বা অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে কোন এক বিজয়ের মাঠে। আসসালামু আলাইকুম।